বউ আমার দিয়া সারাদিন কাম করার, আমি পুরা মানুষ, সকালে খাইতেও দেয় না। কি গুণ দেখতে বউ আনলাম, কাম করাইতে করাইতে অসুস্থ মানুষ খালাইতে, ওষুধ নাই, এত জ্বর, কথা কইতে পারি না। বউ খালি কাম করার, পোলার আজকে কমু, একটু ওষুধ আনতে দিতে। মোহিনী, এই মোহিনী, তুমি কি সারাক্ষণ মেকআপই করবে? আমি সারাক্ষণ মেকআপ, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও। তুমিও না পারো বটে, এখানে সেখানে জিনিসপত্র রেখে দাও। এই তো তোমার ঘড়ি, তাড়াতাড়ি দাও, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই আমি গেলাম। বাবা রাজু, একটু শোন বাবা। আহা, কি হয়েছে তাড়াতাড়ি বলো। বাবা আজ সকালে খেয়েছি। হ্যাঁ খেয়েছি, তাতে কি হয়েছে? কিছু লাগলে বলো, এত বাহানা করো না। এই বুড়া বেরির আবার ঢং কেটেছে। এর আগের মাসে না তোমাকে ওষুধ কিনে দিলাম। বাবা আমার ওষুধ শেষ, আমার একটু ওষুধ এনে দিবি। এই তোমার না দেরি হয়ে যাচ্ছে, যাও তো। বৌমা তুমি এমন কেন করলে? এমন করো না, এমন করো না বৌমা, আমার একটু ওষুধ এনে দাও। কি দেখে বউয়ের নাম সারাক্ষণ শুধু কাজ করায় আর মারে। এই বুড়ি, এইগুলা ধোবে কে? আমি ভাবিটাকে দেখি প্রতিদিনই কাকিমাকে অনেক অত্যাচার করে। আজ তো কিছু না কিছু করতে হবে, আজ বরং ভাবির বাসায় যাই। বাড়িতে কেউ আছে? কে? আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকিমা কই? কেন, তাকে নিয়ে কি করবে? আপনি কাকিমাকে এত অত্যাচার করেন কেন? আপনি কি আমাকে জ্ঞান দিতে বলেনি? জানেন মা শাশুড়ি মায়ের সমতুল্য। হইছে, আপনি এবার যান। ও মা, কে এসেছে গো? এই যে আবার বুড়ি নেকামিতে আইলে কে এসেছে? যা বুড়ি যা, অমন করো না বৌমা। আচ্ছা আপনি এবার আসুন। মা ব্যাগ রেখে দেখি কিছু টাকা সরিয়ে নি, আমার শপিংয়ে যাওয়া লাগবে। ভাবি এটা কি করছে? এটা তো ভাইয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। কিছু টাকা ফেলে দি, বুড়ির নাম দিয়ে দেব। এই কোনটি খালি এগুলাই তুমি তুমি আমার বুড়ি দেখতা দিচ্ছি গো, দিচ্ছি ও মন করে না সামনে এলে গার গার করবে। এই কি, এই তো মনে হচ্ছে রাজুর নানি ব্যাগ করে আছে, বরং তুলে রাখি। ওমা, আপনি এগুলা কি করছেন? আপনার ছেলের মানি ব্যাগ থেকে টাকা চুরি করছেন? তুমি কি বলো বৌমা, আমি এমন কাজ করতে পারি? এটা করেছিলাম তাই তুলে দিলাম। এই কথা বললো না মা। ভালো হয়েছে তুমি এসেছো, দেখো তোমার মা তোমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছে। বাবা আমার এমন দিস নে বাবা, আমি তো এটা তুলে রাখছিলাম বাবা, এ বলিস নে বাবা। জি মা জি, তুমি এইভাবে তো আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করলে। আমি কি না বাবা, তুই এটা বলতে পারলি? আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার মাকে বিজনেস রুমে দিয়ে আসো, আমার কথা তো শোনোনি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আগে যদি
কাকিমা, উঠুন। মার বলো না মা, বউ আমার চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। চলেন, আপনাকে আমি এখন আপনার বাসায় নিয়ে যাব। ঘরে কেউ আছে? কে? এই বুড়ি আবার এসেছে। এই বুড়ি এখানে আবার এসেছে। বলছেন কেন? আবার এসেছে, আপনাকে না একবার ধরিয়ে দিলাম। রাজু ভাইয়া কই? কি করে? ডাকো। এই তোমাকে ডাকছে। কে? আপনি আপনার মাকে ঘর থেকে কেন বের করে দিয়েছেন? তার জন্য আমার পরিবারে অশান্তি জুটি রয়েছে এবং সে আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আপনি সেই মাকে এইভাবে তাড়িয়ে দিতে পারেন? সে শুধু আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। বাবা এমন কথা বলিস না বাবা, আমি টাকা নেই রে বাবা। এই বুড়ি আপনি এত ন্যাকামি করেন কেন? হ্যাঁ, আমি সেদিন আপনার বউকে দেখেছি আপনার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে। এই আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি দেখছেন? অবশ্যই, আমি না দেখে আপনাকে বলবো কেন বলেন? থামেন আপনি। আপনি আপনার মাকে কেন ঘর থেকে বের করলেন বলেন? খুব অশান্তি জুটে রেখেছে এবং সে মানিব্যাগ থেকে প্রতিবারই টাকা চুরি করে। জানেন মায়ের পদতলে সন্তানের ভেস্ত? না, এ কথাটি আমি আগে জানতাম না। আপনি আপনার মায়ের পায়ে ধরে ক্ষমা চান। তোর জন্য আমি আমার মাকে আজ ঘর থেকে বের করে দিয়েছি। যে আমার মাকে ক্ষমা চান। কেন আমি তোমার মার পা ধরে ক্ষমা চাবো কেন? হ্যাঁ, বলেছি কি ক্ষমা চান। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো বৌমা, ওঠো। তুমি ছিলে আমার ঘরের লক্ষ্মী। তোমার আমি মেয়ের মতো দেখেছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। বাবা উঠ, বাবা উঠ। এমনটা করিস না, বাবা উঠ। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রচলিত সমাজে সবার ঘরে ঘরেই আছে যে ছেলেরা বউয়ের কথা অন্ধবিশ্বাসী হয়ে মায়ের উপর খুব অত্যাচার করে। আমরা এমনটা কেন করব? জানেন, ইসলামের একটি হাদিসে আছে যে মায়ের বদলে সন্তানের বেহেশত। আমরা এই হাদিসটি মেনে চলবো এবং মায়ের উপর কোনো অত্যাচার করবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।